মনে হচ্ছে যেন সেই লে লাদাখে ঘুরছি। লে লাদাখে এখানে শুধু গ্রিনারি, লে লাদাখে কোনো ঘাস ফুস নেই। ভাই সাহেব, মানে এখানে আসার সময় সিঁড়িগুলো চলছিলাম না যখন, তখন ভাবছিলাম অনেক কষ্ট, কি দেখবো ভাই। ভাই এখানে যখন আসলাম না, ও এটাই সেই নাশপাতি গাছ। ওখান থেকে এসছে নাশপাতি খাবে বলে গাছ থেকে, তাই ওদিকে বাইক রেখে এখানে লোকের বাগানে এসে নাশপাতি করছে। এই রাইডার গুলোর অবস্থা দেখো, সেই অনেকক্ষণ পর ব্রেক নিয়েছি। এই যে একজন নেতিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম নেতারহাট। টাইম ইজ আর 10টা 11। তো এদিকে সব আমাদের বাইক ফাইক রেডি হচ্ছে। তো আগের পার্টগুলো যারা দেখেছো তারা তো জানোই আমরা নেতারহাটে আছি বর্তমানে। অ্যান্ড এখানে এসে ভীষণ হোটেলের সমস্যা হয়েছিল, তো অনেক খুঁজে এই হোটেলটা পেয়েছিলাম। তো এখানে আমরা রাতটা কাটাই, তারপর এখান থেকে দেন ফের সকালে রেডি হয়ে আমরা সাইট সিন ঘুরতে বেরাচ্ছি। তো ওদিকে সব ওরা সব রেডি হচ্ছে, তো চলো ওদের হালচালটা দেখাই। এদিকে দেখো, এই রুমটায় আমরা ছিলাম, এদিকে প্রায় প্যাকিং ফ্যাকিং ডান। তো সব ঠিক আছে, কিন্তু এখানে ওয়াশরুম নেই, ভীষণ অসুবিধা হয়েছিল। এদিকে বাইক ফাইক প্যাকিং রেডি, ডান 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 ডান। চলো ওদিকে ওরাও রেডি। তো এখান থেকে এবারে আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো চলো বেরোনো যাক নাকি। ফিউল আপ করতে হবে, ওদের তো গাড়ি ফিউল আপ করা আছে, আমারটা এখনো করা হয়নি। আমরা হোটেলটা কোথায় নিয়েছিলাম তোমরা একটু ঠিক দেখো, এই ভিতর দিয়ে এখান দিয়ে গিয়েছিলাম রাত্রে। মানে এই এরিয়াটা, এই চত্বরটায় যে কটা হোটেল আছে প্রায় সব কটাই আমরা ঘুরেছি। লাস্টে ওই হোটেলটা মানে একটা গোডাউন, হোটেল না সরি স্টোর রুম, ওটা পেয়েছি। ওখানে ওয়াশরুম নেই দেখো। তো চলো এদিকে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প ফিউল আপটা করে তারপরে দেন রওনা দেবো সাইট সিনের জন্য। চলো এখানে पेट्रोल 99 लीटर, और नीचे आवर 94। अच्छा ये ऊपर में एक ही पेट्रोल पंप है, ठीक है फुल दे दो, फुल टैंक। তো চলো এখান থেকে ফিউল আপ করে বেরিয়ে গেলাম, আর এখন ফার্স্ট টু ফার্স্ট যাবো কোয়েল ভিউ পয়েন্টের দিকে, এই সাইডেই পড়বে। তো ওরা আসছে। তো ভাই পেট্রোল পাম্পে এই যে এখানে ওয়াশরুম ছিল, এখানেই ওয়াশরুম ইউজ করতে এসেছিলাম। এখান থেকে প্রায় আমাদের হোটেল 1 কিলোমিটার দূরে। এদিকে সুন্দর একটা লেক আছে, লেকটার নাম কি জানি না। রাত্রে ঠান্ডাও প্রচন্ড ছিল, এখন আগের তুলনায় অনেকটা কমেছে, তবে মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তো চলো এই যে হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টের প্রবেশ পথ। কোয়েল ভিউ পয়েন্টের ভিতরে ঢুকে গেছি, কিন্তু ওখানে আমাদের পার হেড 20 টাকা করে নিল, প্লাস বাইকের 20 টাকা করে নিল। তো ওখানে তোমরা যারা আসবে পার্চি কাটিয়ে ঢুকবে, পার্চি কাটিয়েই ঢুকতে হবে, কিছু করার নেই। ওদিকে ফাইন ফরেস্ট আছে ওই, কিন্তু ওদিকে কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে। ও ওয়াও क्या ভিউ হে। এখানে সুন্দর একটা ওয়াচ টাওয়ার করা আছে, আর ঠিক তার সামনে ভিউটা দেখো, কোয়েল ভিউ পয়েন্ট। আর এই সাইডে পাইন ফরেস্ট আছে সুন্দর। কিন্তু আমার মতে বলে আমরা যদি টাকা দিয়ে এসেছি যেহেতু, বেটার হতো পাইন ভিন ফরেস্ট, ওখানে গেলে আর বেশ ফটো ফটো গুলো ভালো আসবে, মানে বেশ ভিউটা সুন্দর দিচ্ছে। তো চলো এখান থেকে বেরিয়ে ফের পাইন ভিউ পয়েন্ট ওই সাইডটাই দেখি যাওয়ার, বাইক নিয়ে যাওয়া যায় না। इधर चाय बोला था, इधर दुकान में आके चाय दिया है, देखो किसमें भाई एक गमला चा दिया ये। তো চলো ওখান দিয়ে বেরালাম পাইন ফরেস্টের দিকে, এই যে উপরে বাইক নিয়ে যাওয়া যাবে। চলো বলছি অফ রোডিং আছে, ওরা ঘুরে এসছে। ওয়াও অসাধারণ। वाह क्या जगह है ब्रो।
চলো গুরু, এই সুন্দর ফরেস্টকে ছেড়ে দেওয়ার টাইম চলে এসেছে। এখন দেখা যাক আপার ঘাগড়ির দিকে যাব না তো লোয়ার ঘাগড়ির দিকে যাব। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট কি প্রচার করছে। নাশপাতি বাগানে যাব নাকি সেটাই ভাবছি, এখন যাওয়া তো বেকার হবে, নাশপাতি যেহেতু এখন নেই। তো চলো ভাই, ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন নাশপাতি বাগানের দিকে। নাশপাতি তো অবশ্য পাওয়া যাবে না এখন, যেহেতু সিজন শেষ, কিছুদিন আগে ছিল। তো তবুও যদিও এত দূর এসছি, ঘুরেই যাই। দেখো পুরো লাল মাটির দেশ, লাল মাটি ভাই, কারেন্টের তারপরে নাকি এটা। হ্যাঁ, তো চলো, নাশপাতি গাছ তো এখান দিয়ে স্টার্ট হয়ে গেছে। এই সাইডে দেখো সব নাশপাতি বাগান, তার মাঝখান দিয়ে এরকম অফরোডিং রাস্তা। ও সেরা অফরোডিং হচ্ছে, ও তো V4 দিয়ে এরকম ভাগাচ্ছে ভাই এই রাস্তায়। আর স্কুটিকে দেখা যাচ্ছে না, স্কুটি পেছনে পড়ে আছে, স্কুটি এই রাস্তায় টানতে পারবে না। এই সাইডে সব নাশপাতি গাছ, সব তার দিয়ে ঢাকা আছে, যাতে কেউ মনে হচ্ছে পেরে না খেয়ে নেয়। এগুলোও নাশপাতি গাছ, এদিকেও আছে, দুই দিকে শুধু নাশপাতি গাছ এখানে। ও শুধু নাশপাতি গুলো হয়ে থাকলে না সেরা লাগতো ভাই সাহেব। ভাই এখানে বেকার আসলাম, গাছে একটাও নাশপাতি দেখতে পাচ্ছি না, মানে এক পিসও নেই। সিজন শেষ, সব পেরে নিয়েছে নাশপাতি। আর এরা কি করছে এখানে, ক্যা হতি হ্যায় ইধার? এই দেখো ভিতরে নাশপাতি খুঁজছে গাছে। এটাই সেই নাশপাতি গাছ, একটাও দেখতে পাচ্ছি না নাশপাতি। আর এরা সব নাশপাতি খোঁজাই ব্যস্ত, সেই ওখান থেকে এসছে নাশপাতি খাবে বলে গাছ থেকে, সেই ওদিকে বাইক রেখে এখানে লোকের বাগানে এসে নাশপাতি খুঁজছে। সিচুয়েশন ডিফিকাল্ট। এখনো লোদ ওয়াটারফল এখান থেকে 60 কিলোমিটার। তো চলো আমরা এখন নেতারহাট থেকে বেরিয়ে যাচ্ছি ডিরেক্ট লোদের দিকে, লোদ ওয়াটারফল ঝাড়খণ্ডের সব থেকে বড় ওয়াটারফল। তো এখানে সানরাইজ পয়েন্টের দিকে গিয়েছিলাম, ওখানে এখন দেখার মতন কিছু নেই, সেজন্য আর ভিডিও বানায়নি। তো চলো এখন ডিরেক্ট লোদ ওয়াটারফলের দিকে যাওয়া যাক। ভাই এইসব জায়গাগুলো না রাত্রে যখন এসছি কিচ্ছু দেখাতে পারিনি, মানে শুধু বাইকগুলো উপরে উঠছে এতটুকু বুঝতে পারছি, এইসব সুন্দর ভিউগুলো কিচ্ছু দেখানো হয়নি। চলো এখান থেকে রাইট টার্ন নিতে হবে আমাদের, এটা হচ্ছে এই দিক দিয়ে নিচে নামা যায়। লোদ ওয়াটারফলের জন্য ফের মনে হয় উপরে উঠতে হবে। কোথায় উঠছে দেখেছো পাহাড়টা? বন্ধু তখন আমরা রওনা দিয়েছি নেতারহাট থেকে গন্তব্যস্থান লোদ ওয়াটারফল, যেটা সব থেকে ঝাড়খণ্ডের বড় ওয়াটারফল। নেতারহাট থেকে লোদ ওয়াটারফলের ডিস্টেন্স প্রায় 63 কিলোমিটার। যে 63 কিলোমিটার নো ডাউট বিউটি কোনো কম পাবে না, মানে প্রত্যেকটা ধাপে ধাপে সৌন্দর্য লুকিয়ে আছে। মানে দুই সাইডে সবুজ মাঠ, উপরে নীল আকাশ, আর রাস্তাটা একদম স্ট্রেট, মানে দুটো একদম মিশে গিয়েছে। রাস্তাটা মনে হচ্ছে আকাশের উপরের দিকে যাচ্ছে। মানে আমার মনেই হচ্ছিল না ঝাড়খণ্ডের কোনো একটা রাস্তা দিয়ে বাইক নিয়ে রাইড করছি। ভাই আমি এতটা আশা করিনি ঝাড়খণ্ড এতটা সুন্দর হতে পারে, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে সৌন্দর্য লুকিয়ে আছে। তোমরা যদি নেতারহাটের ট্যুর প্ল্যান করে থাকো অবশ্যই লোদ ওয়াটারফল ভিজিট করবে। ভাই সত্যি বলছি, ওয়াটারফল না ভালো লেগে থাকলেও এই যে যাওয়ার রাস্তাটা এতটা সুন্দর, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
হিন্দিতে লেখা সাইনবোর্ডে সব কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই। দুই সাইডে পুরো ফ্ল্যাট জমিন, মিডিল দিয়ে রাস্তা। মনে হচ্ছে যেন সেই লে লাদাখে ঘুরছি, লে লাদাখে। এখানে শুধু গ্রিনারি, লে লাদাখে কোনো ঘাস ফুস নেই। দেখো দুই সাইডে শুধু মাঠ। রাস্তা আর পাহাড় প্রকৃতির মাঝে একটা সুন্দর খেলা চলছে। মানে তুমি বুঝতে পারবে না কখন তুমি পাহাড়ে উঠছো, আবার কখন পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছ। কখনো কখনো এরকম পাহাড়ি কার্ভ রাস্তা আসছে, আবার কখনো কখনো স্ট্রেট রাস্তা আসছে। এই সুন্দর রাস্তা দিয়ে যখন রাইড করবে প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাবে। এতটাই সৌন্দর্য এই রাস্তা, বিউটির দিক থেকে কোনো কম পাবে না। এখানে চলছে হজমুল্লা ব্রেক। এই যে এখানে একটা ছোট্ট করে অনেকক্ষণ পরে ব্রেক নিয়েছি। ভাই কি করছিস স্কুটি নিয়ে? 2টো বাজে, ঠিক আছে? এখনো ভাই এক ফোঁটা পেটে জল পড়েনি, ঠিক আছে? আচ্ছা চলো, আরো 21 কিলোমিটার বাকি আছে লোধ ফলস। মানে আমরা যত আগে যাচ্ছি ততটাই সৌন্দর্য বাড়ছে। এই জায়গাটা দেখো বন্ধু, পাহাড় আর রাস্তা একসাথে মিশে গেছে যেন। তোমরা ক্যামেরার মাধ্যমে অতটাও ফিল করতে পারবে না, যেটা তোমরা নিজের চোখে দেখে ফিল করবে। এই রাস্তাটায় রাইড করে খুব মজা লাগছিল, কারণ কখনো কখনো পাহাড়ি কার্ভ, উঁচু নিচু রাস্তা, আবার কখনো কখনো প্লেন স্ট্রেট হাইওয়ে। একজন প্রকৃত বাইকারের জন্য এইটুকুই যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু লাগবে না। বন্ধু, একজন প্রকৃত বাইকার হলে শুধু বাইকটাই থাকলে হবে না, বাইকারের স্কিলটাও থাকা দরকার। আমরা এরকম অনেক বাইকার আছি যারা ভাবি শুধু রাশ বাইক চালিয়ে কাটকুট মেরে বেরোতে পারলেই প্রকৃত বাইকার, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। একজন প্রকৃত বাইকারের রাস্তাঘাটের বাইকের সম্বন্ধে প্রপার জ্ঞান থাকা দরকার। কোন রাস্তায় কত স্পিড রাখতে হবে এই জ্ঞানটুকু থাকলে আমরা প্রকৃত বাইকার হতে পারবো। বন্ধু, তোমাদের সাথে কথা বলতে বলতে লোধ ওয়াটারফলের প্রায় কাছে চলে এসেছি। এখান থেকে আর 7-8 কিলোমিটার ডিস্টেন্সে আছে লোধ ওয়াটারফল। লোধ ওয়াটারফলে যত কাছে যাচ্ছি আমাদের মতন অনেক টুরিস্টদের গাড়ি দেখতে পাচ্ছি। লোধ ওয়াটারফল ঘুরে এখান থেকে আমরা ডিরেক্ট হয়তো রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে টাইম তখন প্রায় 3টে। তখন আমরা ওয়াটারফল ভিজিট করতে যাচ্ছি। দুপুরের লাঞ্চ আমাদের ইনকমপ্লিট, জানি না কখন কোথায় কি করব। সময়ের সাথে সাথে তোমরা সবকিছুই দেখতে পাবে। এই জায়গায় টানবি না, আস্তে আস্তে টানবি, যা বেরিয়ে যা। এই যে হচ্ছে লোধ ওয়াটারফলের প্রবেশ গেট, অ্যান্ড এখানে এখন ওয়াটারফলের গেটটা বন্ধ আছে। কারণটা হচ্ছে ওয়াটারফলে যে ব্রিজটা ছিল তো ওটা ভেঙে গেছে, যার কারণে গেটগুলো বন্ধ আছে। আর ওখানে পুরো ক্লোজ আছে, বাইক তো 1.5 কিলোমিটার আগেই বন্ধ করে দিয়েছিল। তো আমরা অনেক জোগাড় লাগিয়ে সাইড দিয়ে একটা জায়গা ছিল আসার, তো ওখান দিয়ে এসছি। মানে একটা ভিডিও ক্লিপ নিয়েছি, দেখাবো তোমাদের। তো অনেক রিস্ক নিয়ে আসতে হয়েছে। তো এখান থেকে আর কিছুটা সিঁড়ি চড়ে যেতে হবে। ওয়াও ভাই সাহ, কোথা থেকে পড়ছে দেখো জলটা। ও সেই রগার মাথা থেকে ভাই, একটু স্কুন উঠতেই শ্বাস চড়ে গেল। ও ভাই সাহেব, মানে এখানে আসার সময় এই সিঁড়িগুলো চড়ছিলাম না তখন ভাবছিলাম অনেক কষ্ট, কি দেখবো ভাই। ভাই এখানে যখন আসলাম না, ও দেখে ভাই শান্তি ভাই। সেই ওখান দিয়ে একটা পড়ছে, আবার এখান দিয়ে একটা পড়ছে। এখানে স্নান করারও জায়গা আছে, কিন্তু ওখানে যাওয়াটা চাপ আছে, সেই ওখান দিয়ে জলটা যাচ্ছে। হ্যালো, লোধ ওয়াটারফলকে টাটা করে দেওয়ার টাইম চলে এসছে। খুব সুন্দর লাগলো। কেমন লাগলো? সুন্দর লেগেছে তো। হ্যাঁ, সেই নেদারহাটের ঠান্ডা ওয়েদারটাকে অনেক মিস করছি। এখানে গরম আছে, তো অনেকটা সিঁড়ি চড়ে আবার নিচে নামতে হবে। 3:13। তো এখান থেকে নামতে, পাহাড় থেকে আমাদের পাহাড় চড়ে আবার পাহাড় থেকে নামতে হবে দিনের আলোতে। ফের 600 কিলোমিটার পাড়ি দিতে হবে ভাই। একটু স্কুন হেঁটেই হাঁপিয়ে গেছে। Few moments later. ও ভাই, সিচুয়েশন ভীষণ ডিফিকাল্ট ভাই। সেই আর এই 6:13 এখন। তো সেই লোধ ওয়াটারফল লাস্ট ভিডিও বানিয়েছিলাম, তারপরে এই যে ভিডিও আসছি প্রায় 100 কিলোমিটার কভার করে নিয়েছি। অ্যান্ড ওদিকে ছাটাভাঙা বৃষ্টি হচ্ছিল, আর ওই জন্য আর ব্রেক নেইনি কোথাও, আর ক্যামেরারও স্টোরেজ ফুল হয়ে গেছে, আর ভিডিও সেরকম বানাতে পারিনি। যেহেতু পাহাড়ের রাস্তা রাখতে হলে ক্রস করতে অনেকটা অসুবিধা হবে, যার জন্য দিনে দিনে যতটা টান কভার করতে পারি কভার করে নিয়েছি। তারপর পাহাড় থেকে নেমে একটা হোটেল থেকে নেমে এখানে দুপুরে লাঞ্চ করলাম কিছুক্ষণ আগে, বিকাল 4:30 কি 5টার সময় লাঞ্চ হয়েছে। তো এখান থেকে লাঞ্চ করে ফের বেরোবো বাড়ির উদ্দেশ্যে। এখনও 530 কিলোমিটার বাকি আছে। তো
তো চলো সারা রাত ধরে কভার করতে হবে, মনে হচ্ছে ভোর হয়ে যেতে পারে, তো দেখা যাক। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। সেরকম ভিডিও করতে পারবো না যেহেতু ক্যামেরার স্টোরেজটা একটু সমস্যা হচ্ছে, ক্যামেরার স্টোরেজ অনেক কম আছে, অল্প অল্প ভিডিও করবো, দেখতে পাবো যাই দেখাবো। তো ভাই ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছি আর বেশ কিছুটা চলে এসেছি, আর এখন পার হচ্ছে সেই ডেঞ্জারাস জঙ্গলটা, যেখানে এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, যে জায়গায় ওই গাছের উপরে একটা মানুষ উঠতে দেখেছিলাম, সেই ডেঞ্জারাস জঙ্গলটা আজকে পার হচ্ছি। চলো এবারে একটু মনকে শান্তি দেওয়া যাচ্ছে ভাই। হাই রোড ধরে নিয়েছি, হাই রোডে উঠে গেছি, ন্যাশনাল হাইওয়ে 43। তো এই রোড ধরে এখন প্রায় 40 কিলোমিটার যাব, তারপর দেখা যাক কোন রোড আসে। এটা তো নতুন রোড, এটা সরি আসার সময় ছিলাম দুর্গাপুর হয়ে, এখন যাওয়ার সময় খড়গপুর হয়ে যাব। জঙ্গল রোড স্টার্ট, এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, কোন রাস্তা জানি না এটা, যেহেতু ম্যাপ ওদের ফোনে চলছে, কিন্তু বড় বড় ট্রাক ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। চলো চলো, টাইমটা 9:23 এখানেই, সেই থেকে সেই 9টার সময় দাঁড়িয়েছিলাম, এখন 9:23। তো ওয়াশরুমে যাচ্ছে, আবার চা পানি খাচ্ছি, এই করতে করতে লেট হচ্ছে, সারা রাত জার্নি হবে, এখনও মোটামুটি 450 কিলোমিটার জার্নি আছে। আর এদিকে দেখো এর কাজ ছাড়িটা দেখো, এই যে ফগ লাইটটা নড়ছে বলে কি করেছে দেখো, দেশি জুগাড়। এই যে হচ্ছে বাঙালিদের কাজ, হ্যাঁ इंडिया की इंडियनরা কি না কি পারে, ऐसे ही होता है, ठीक है। बंगाल का लोगों का ऐसे देसी जुगाड़ होता है। ডিটেইলসে দেখা সোলা লাগানো, ঠিক আছে, সোলার মধ্যে তারপরে আবার ইয়ে দেওয়া, দড়ি দিয়ে বাঁধা। গ্যারেজ মেকানিক্যাল লাগবে না আমাদের নাকি? ঠিক করেছি বল, হ্যাঁ গাড়ির ইয়ে খুলছিল না, সেই জিনিসগুলো করেছিস? গাড়ির তোর ট্যাঙ্ক খুলছে না, ওগুলো তো আমরা করেছি ভাই। হাইওয়েতে চলতে চলতে না ভীষণ ঠান্ডা লাগছিল, এই একটা টি শার্ট পরে মানে অনেকক্ষণ ধরে রাইড করছি তো, আর এইদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর ঠান্ডা, ভাই চারটা আমার ঠান্ডা লাগছে, আর ফুল হাতা শার্ট আনা হয়নি, যার জন্য এই রেনকোটটা পরে নিচ্ছি, রেনকোটে অনেক ঠান্ডা কাটে। তো চলো এইটা পরেই রাইড করি, এখন ননস্টপ 150 কিলোমিটার রাইড করবো। চলো আবার একটা টোল চলে এসছে, টোল গেট, কোন টোল জানি না, এখনো ঝাড়খণ্ডে আছি, ঝাড়খণ্ড থেকে আমরা বেরাইনি, এটা ঝাড়খণ্ডেরই টোল। টাইমটা হচ্ছে ভাই 11:17, আর এদিকে ফিউল আপ চলছিল। তো এখনো আমরা ঝাড়খণ্ডের মধ্যে আছি, বাংলায় ঢুকতে পারিনি, এখনো 350 কিলোমিটার বাকি। এই যে স্যার আপনার ঘুম পাচ্ছে? বাইকে বসে বসে দিব্যি ঘুমাচ্ছে, মাঝে মাঝে হেলমেটে ঠেলা মারছে। হ্যাঁ টাইম 2:30, সরি 2:32। ভাই সেরা এক্সপিরিয়েন্স, সেরা রাইড হয়েছে, জবরদস্ত। এদিকে রাইডারগুলোর অবস্থা দেখো, সে অনেকক্ষণ পর ব্রেক নিয়েছি। এই যে একজন পুরো নেতিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে ওখানে, এই যে একজন ঘুমিয়ে পড়েছে, এই যে একজন ঘুমিয়ে পড়েছে, বাইকের পেছনে পেছনে সব ঘুমাচ্ছে। কি অবস্থা বাইকগুলোর, কি অবস্থা দেখো, এই সাইডে এটা ভেঙে গিয়েছে ভাই। একটু আগে ওর ট্যাঙ্কিটা খুলছিল না, ফিউল ট্যাঙ্কিটা। তো এখন 2:30টার সময় ডিনার করতে দাঁড়িয়েছি, তরকারি রুটি অর্ডার দিয়েছি, চলে আসছে, তরকারি রুটি খেয়ে ফের রাইড শুরু করবো। এই যে এইগুলো সব খেয়ে বিন্দাস টান হয়ে ওখানে শুয়ে পড়েছে খাটিয়ে। এখান থেকে বাড়ি এখনো 266 কিলোমিটার। রাস্তার, আমার রাস্তার চারিপাশে দুই সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল। রাত তোমার হচ্ছে এখন 3:30। চলো ঘুরে দাঁড়ো, ফুটে গেছে দেখতে, এখনো 107 কিলোমিটার বাকি।
অনেকক্ষণ পরে কলকাতার সাইনবোর্ড দেখে অনেক ভালো লাগছে ভাই। 130 কিলোমিটার আর কলকাতা। ও এই বাংলায় ঢুকে আলাদাই একটা শান্তি লাগছে, মনে হচ্ছে এই বাড়ি যাবো সারা রাত না ঘুমিয়ে। রাতভর জার্নি করে ফেললাম, এখনো বাড়িতে পৌঁছাতে পারিনি। এদিকে দেখো সূর্যের আলো ফুটে গেছে, আরো একটা ব্রেক নিয়ে নিয়েছে এরা। টাইম হচ্ছে 5:22। এখনো এখান থেকে 150 কিলোমিটার বাকি ভাই। বাড়ি কি পৌঁছাবো না? 24 ঘন্টা হতে চললো ভাই আমরা রাইড করছি। এই যে হচ্ছে চেন্নাই রোড, চেন্নাই রোডে উঠে গেলাম। এবার টান টান একদম মারবো হচ্ছে কলকাতা স্ট্রেট। ওদিকে আকাশটা মেঘলা হয়ে রয়েছে, বেশ মনে হচ্ছে বৃষ্টি হবে। রেনকোটটা খুলেনি, ওরা আবার রেনকোট খুলে দিয়েছে, আবার ওদের জন্য দাঁড়াতে হবে হয়তো। রাস্তা সকাল সকাল এরকম ধোয়া চকচকে, আর রাস্তা ভাই একটা জায়গাও খারাপ পাইনি। কিছু কিছু জায়গায় একটু টুকটাক ডাইভারশন আছে, ওগুলো কিছু ভালো হয় না ভাই। পুরো রাস্তাটাই ভালো। এই খড়গপুর হয়ে আসা রাস্তাটাও খুব ভালো, সাউথের রাস্তাটাও খুব ভালো। ওদিকে দিল্লি রোড হয়ে গেছিলাম, ওই রাস্তাটাও খুব ভালো ছিল। ফাইনালি ডেবরা টোল চলে এসেছি। ডেবরা টোল চলে এসেছি মানে আর বেশি দূর নেই, আর বেশি দেরি নেই। আর কিছুক্ষণ পরে কোলাঘাট, তারপরে এই বাড়ি। চলো বন্ধু, পৌঁছে গেলাম কোলাঘাট। অনেকটা জার্নি হয়ে গেছে বা অনেকটা জার্নি, মানে টানা 3 দিন। সব থেকে বেশি জার্নি হচ্ছে এই ট্রিপটায়। শুধু বাইক চালিয়েছি, আর ঘুরেছি কিন্তু শুধু বাইক চালিয়েছি। তো এই ট্রিপটার শেষ ভিডিও, মানে এই ক্লিপটা, এরপরে হয়তো আর ভিডিও বানাবো না, বাড়িতে গিয়ে ভিডিও বানাবো। এই যে ভাই লোকরা চলে যাবে ওখান থেকে ডিরেক্ট বাড়িতে। এরা কেমন লাগলো ট্রিপটা? তো অনেক স্মৃতি ক্রিয়েট হয়েছে, তো আস্তে আস্তে আরো ভিডিও আসবে। তো দেখা যাক, এই ভিডিওটা বাড়িতে গিয়ে এন্ড করবো, না তো যদি বাড়িতে গিয়ে না মনে থাকে এখানেই এন্ড হয়ে যাবে। চলো, যেই থেকে এই কল্যাণী রোডে উঠেছি না, একদম খুললাম এলাকায় ঢুকে গিয়েছি, এখন টেনশন নেই। তো চলো, এই যে আমাদের মোড়গাছায় আছি, এই যে আমাদের চাপলা ভান্ডার, চাপলার চার দোকান। তো এখানে দাঁড়িয়ে একটু এই ট্রিপের শেষ ব্রেক, লাস্ট ব্রেক, আর একটু গল্প করলাম, আড্ডা দিলাম। এরপর যে যার ঘরে বেরিয়ে যাবে, ফের কবে এরকম ভিডিও হবে তার নেই ঠিক। তো এখান থেকে চা পানি খেয়ে ডিরেক্ট বাড়ি গিয়ে এবারে রেস্ট নিতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, যদি কোনো কথা থাকে তোমাদের বাড়ি গিয়ে জানিয়ে দেবো, না তো এখানেই এন্ড হয়ে যাচ্ছে। চলো টাটা, বাই বাই।